সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েল ফিলিস্তিন নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান, ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সহ মুসলিম দেশগুলো। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা। এবং ইতিমধ্যে কিন্তু হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরান কখনোই কিন্তু পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না। পেজেশকিয়ান কিন্তু হুঙ্কার দিয়েছেন, যদি ইসরায়েল এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে কে জয়লাভ করতে পারবে। এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকবে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। এদিকে ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 24। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17টি রকেট নিক্ষেপ, লক্ষ্যবস্তুতে আঘাত। আরো জানিয়ে দিব, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ানের হুঙ্কার। ভারতে ওয়াকফ আইন পাশ, প্রথম পদক্ষেপে গুড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ফিলিস্তিনের ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আরব লীগের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ইরান সমর্থিত ইসরায়েলি হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। রোববার হুতিদের ওই হামলায় ইসরায়েল জুড়ে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। তবে হামলায় তাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব, আল কুদস এবং পশ্চিম তীর সহ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে একটি হাইপারসনিক ব্যালিস্টিক দুই ক্ষেপণাস্ত্র ছিল, যা ইসরায়েলের আশতাদের পূর্বাংশে সেবেদ মিস ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ইয়াপা অঞ্চলে বেন গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এদিকে মার্কিন বিমান বাহিনী হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 13 জন। স্থানীয় সময় রোববার দেশটি 3টি প্রদেশে বিমান হামলা চালায়। মার্কিন বাহিনী এক বিবৃতিতে, হুতি বিদ্রোহীরা জানায়, সানা, সাদা এবং হুদাইদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা ফেলা হয়। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল পুরান মাস থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে শহর বিভিন্ন বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বিশ্বমিক মানুষ হতাহত হয়েছেন। জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহ গোষ্ঠীটি। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 24। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যে ইউক্রেন রাশিয়া হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এবার ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 24 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 84 জন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে ইউক্রেনের পশ্চিম অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের বিবৃতি অনুসারে হামলায় এক শিশু সহ 24 জন নিহত হয়েছেন। এছাড়া 7 শিশু সহ আরো 84 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ওই হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। হামলাকে একটি সাধারণ শহরের রাস্তা এবং সাধারণ মানুষকে আঘাত করেছে বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে কয়েক ডজন বেসামরিক লোক নিহত বা আহত হয়েছে। তিনি আরো বলেছেন, বিশ্বকে দৃঢ়ভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে। নিজের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জেলেনস্কি আরো বলেছেন, জেরুজালেম প্রভুর প্রবেশের উৎসব পাম সানডে উপলক্ষে যখন মানুষ গির্জায় যাচ্ছিল, ঠিক সেই সময় রাশিয়ার সুমির কেন্দ্রস্থলে আঘাত করেছে। তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বিশ্বের সকল এই যুদ্ধ বা হত্যার অবসান চায়, কিন্তু রাশিয়া ঠিক ওই ধরনের সন্ত্রাসরা এই যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছে। আক্রমণকারীর উপর চাপ না দিলে শান্তি অসম্ভব। তিনি আরো বলেছেন যে আলোচনা কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা বোমা থামাতে পারেনি। 3 বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেনের যুদ্ধের অবসানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের ছোটহাতি রকেট নিক্ষেপ, লক্ষ্যবস্তুতে আঘাত। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা এবং বর্বরতার জবাবে অধিকত আশতোত এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশতোতের দিকে 60টি এবং লাসিস এলাকা থেকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে। বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকারও করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের সময় ধরে বেশ চলা ইসরায়েলি বর্বর হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন 1,14,638 জন। আর গাজার জনসংখ্যার কার্যালয়ের হিসাবে শহীদের সংখ্যা 61,700। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরা রয়েছেন। সূত্র পাস টুডে। কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রক্তক্ষয়ী প্রেক্ষাপটে এবার রুশ হামলার শিকার হলো ভারতের একটি বেসামরিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামার একটি গুদামে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় শিশু এবং বৃদ্ধদের জন্য সংরক্ষিত প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে যায়। এতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত ওই হামলাকে ইচ্ছাকৃত বলে আখ্যা দিয়েছে ইউক্রেন নিযুক্ত ভারতীয় দূতাবাস। শনিবার রাশিয়ার ওই হামলায় সংঘটিত হয়েছে বলে জানানো হয় কিয়েভ থেকে প্রকাশিত এক্স পোস্টে। ইউক্রেনের ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে মস্কো ভারত সম্পর্ক থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভারতীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। তারা জানায় ওই গুদামে শিশু এবং বৃদ্ধদের জন্য নানা ধরনের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল, যা হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। ওই হামলা নিন্দা জানিয়েছেন ইউক্রেনের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হারিসিও। তিনি বলেছেন আজ সকালে রাশিয়ার ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে। সেখানে বয়স্ক শিশুদের জন্য অত্যাবশ্যক ওষুধ সংরক্ষিত ছিল। এটি রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক সামরিক নাগরিকদের উপর নতুন করে সন্ত্রাসী কার্যক্রম। যদিও হারিস তার মন্তব্য সরাসরি ভারতীয় কোম্পানির নাম উল্লেখ করেননি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছে গত 24 ঘন্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে 5টি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার যুদ্ধবিধির চর্ত লঙ্ঘন করে। দাবি তাদের ওই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আবারও যুদ্ধের মানবিক মূল্য এবং নিরীহ জনগণের উপর এর প্রভাবের দিক নিবন্ধ হয়েছে। সংবেদনশীল স্থাপনা এমন হামলা যুদ্ধকে আরো জটিল এবং বেদনাদায়ক করে তুলেছে। সূত্র এনডিটিভি। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ানের হুঙ্কার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের সভা অনুষ্ঠান এবং শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এর মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দিবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা শান্তি এবং নিরাপত্তা চাই। আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না, আমরা আমাদের সাথে তাদের আপোষ করবো না এবং আমরা কখনোই আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে, উদ্ভাবনী বা সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান আরো বলেছেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি এটি একবার 100 বার যাচাই করবেন, আপনি এটি 1000 বার যাচাই করতে পারেন, তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন। প্রেসিডেন্ট বলেছেন যে ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর। পেজেশকিয়ান জোর দিয়ে আরো বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা প্রিয়জনরা যে জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখে অত্যন্ত শক্ত হয়ে দাঁড়াবো। তারা যত বেশি আমাদের আক্রমণ করে আমরা তত বেশি শক্তিশালী হব। তারা যত বেশি আমাদের হুমকি দেবে আমরা তত বেশি শক্তভাবে তাদের সামনে দাঁড়াবো। আমরা আক্রমণকারী নই, আমরা কাউকে আক্রমণ করব না। সূত্র পাস টুডে। ভারতে ওয়াকফ আইন পাশ, প্রথম পদক্ষেপে গুড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা। ভারতে সম্প্রতি পাশ হয়েছে ওয়াকফ আইন। এ নিয়ে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ এবং প্রতিবাদ চলছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতে এই আইনটির বাতিলের দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। তবে তীব্র বিক্ষোভ এবং প্রতিবাদ সত্ত্বেও এরই মধ্যে ওই আইনের অধীনে পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রথম পদক্ষেপ হিসেবে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজার গুড়িয়ে দেওয়া হয়েছে ওইটি মাদ্রাসা। প্রশাসনের দাবি, অবৈধভাবে জায়গা দখল করে
তৈরি হয়েছিল ওই মাদ্রাসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা কমিটি ওই প্রতিষ্ঠানটি ভেঙে ফেলেছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন এক মুসলিম ব্যক্তি। সেই অভিযোগের পর মধ্যপ্রদেশে বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন। সেই নোটিশের ভিত্তিতে মাদ্রাসা কমিটি ওই শিক্ষা প্রতিষ্ঠান বুলডোজার নিয়ে আসে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে আরো দাবি করা হয়, কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় প্রশাসন একটি ভেঙে ফেলার জন্য পদক্ষেপ নেওয়ার আগেই সদ্য পাস হওয়া ওয়াকফ আইনের প্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনা কমিটি নিজে থেকেই ব্যবস্থা নিয়েছে। পান্নার বিডি কলোনিতে গত 30 বছর ধরে অবৈধভাবে চলছিল মাদ্রাসাটি। বছর পর বছর ধরে একাধিক নোটিশ জারি করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। তবে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন এবং কঠোর প্রয়োগের সতর্কতা জারির পর মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা স্বেচ্ছায় কমিটি ভেঙে ফেলার জন্য বুলডোজার ব্যবহার করে। মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে এই ধরনের অপব্যবহার রোখা যায়। এই ধরনের সম্পত্তিগুলো সরাসরি কাজে লাগানো হবে। বিভিন্ন কর্মকাণ্ডের আলে সংগঠিত তহবিল এখন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আরব লীগের নিন্দা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামলায় 11 ফিলিস্তিনি প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আরব মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থিত আরব লীগের সদর দপ্তর জংস্টাটির জরুরি এক সভায় এই নিন্দা জ্ঞাপন করা হয়। সূত্র ওয়াকফ নিউজের বুধবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে এক জরুরি বৈঠকে ডাক দেয় আরব লীগ সংস্থাটির নেতারা বলেছেন, ইসরায়েলি বাহিনী নাবলুসে মানবতা বিরোধী অপরাধ করেছে, শিশু এবং বৃদ্ধের উপর গুলি চালায়। তাদের এই বর্বর হামলায় 11 জন নিহত এবং শতাধিক নিরাপত্তার ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘের 1994 সালের রেজুলেশন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলি ভয়াবহ অপরাধের করেছে নাবলুসে।